আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুব অস্থির বা উত্তেজিত মুহূর্তে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যা পরে ভুল মনে হয়েছে? আমার মনে হয় এটা আমাদের সবার সাথেই কম বেশি হয়। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে এমন মুহূর্তেও নিজেকে শান্ত রেখে সঠিক পথে চলা যায়। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি 6টা অংশে। শুরুতেই শুনব একটা মজার কিন্তু শিক্ষণীয় ঘটনা। তারপর দেখব কেন আমরা রেগে যাই, আমাদের ব্রেনের ভেতরে আসলে কি ঘটে। এরপর জানব শান্ত থাকার অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে, আর সবশেষে এমন কিছু সহজ কৌশল শিখব যা সত্যি আমাদের জীবনটাকে বদলে দিতে পারে। তো চলুন সরাসরি আমাদের প্রথম অংশে চলে যাই। গল্পের নামটা বেশ অদ্ভুত, তাই না? তেলাপোকা আর 25টা বাঘবম। এটা এমন একটা গল্প যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোটা কতটা মারাত্মক হতে পারে। ঘটনাটা বেশ আগের, ১৯৯৫ সালের। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে স্টিভ নামে এক ভদ্রলোক থাকতেন। তো তার সমস্যাটা ছিল বেশ কমন। তার অ্যাপার্টমেন্টে তেলাপোকার খুব উপদ্রব। তিনি তো একদম অতিষ্ঠ, আর তাই ঠিক করলেন যে করেই হোক এই সমস্যার একটা বিহিত করতেই হবে। ব্যাপারটা কি হলো দেখুন, ওই পোকা মারার ওষুধের প্যাকেটে কিন্তু স্পষ্ট করে লেখা ছিল যে বড়জোর 2টো বাঘবম ব্যবহার করলেই যথেষ্ট। কিন্তু স্টিভ তখন রাগের মাথায় আর কিছুই ভাবলেন না, ভাবলেন কোনো রিস্ক নেওয়া যাবে না। আর এই ভেবে তিনি কি করলেন, একসাথে 25টা বাঘবম স্প্রে করে দিলেন। ভাবতে পারেন কি হতে পারে এরপর? যা হওয়ার তাই হলো। ওই দাহ্য গ্যাসটা চুলার আগুনের কাছে আসতেই বুম, একটা বিশাল বিস্ফোরণ। ঘরের দরজা জানালা সব উড়ে গিয়ে রাস্তায় পড়ল। প্রায় $10,000 ক্ষতি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ওই তেলাপোকাগুলো 1 সপ্তাহ পরেই তারা আবার রাজার মতো ঘুরে বেড়াচ্ছিল। তো স্টিভের গল্পটা তো শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, আমরা নিজেরা আমাদের জীবনে কতবার এই বাগবম পদ্ধতিটা ব্যবহার করি বলুন তো? পরীক্ষার টেনশন, অফিসের চাপ, কিংবা ধরুন ভয়ানক ট্রাফিক জ্যামে আটকে আছি, আমরাও কি তখন স্টিভের মতোই এমন কিছু করে ফেলি না? এমন একটা রিয়াকশন যা আসলে সমস্যা কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়? আচ্ছা, প্রশ্ন আসতেই পারে, আমরা কেন এমন করি, কেন এমন অতিরিক্ত রিয়্যাক্ট করে ফেলি? এর পেছনে সায়েন্সটাই বাকি। চলুন এবার একটু আমাদের ব্রেনের ভেতরে উঁকি দিয়ে দেখি ঠিক কি ঘটে তখন। দেখুন, যখনই আমরা খুব রেগে যাই বা অস্থির হয়ে পড়ি, তখন আমাদের ব্রেনের একটা অংশ, যার নাম অ্যামিগডালা, এটা হলো আমাদের আবেগের কন্ট্রোল সেন্টার। সে পুরো ব্রেনটাকে হাইজ্যাক করে ফেলে, মানে যুক্তির অংশটাকে একদম কাবু করে ফেলে। আর তখন সারা শরীরে ছড়িয়ে পড়ে কর্টিসল আর অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন। ফলে কি হয়, আমাদের ব্রেনের যে অংশটা ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে চিন্তা করে, মানে প্রিফ্রন্টাল কর্টেক্স, সেটা বলতে গেলে প্রায় কাজই করা বন্ধ করে দেয়। আর ঠিক এই কারণে রাগের মাথায় নেয়া বেশিরভাগ সিদ্ধান্তই ভুল হয়। তো আমরা দেখলাম যে অস্থিরতা আমাদের কতটা ক্ষতি করে। তাহলে এর উল্টোটা কি? প্রশান্তি। চলুন এবার দেখি এই প্রশান্তি বা শান্ত থাকাটা আসলে কতটা শক্তিশালী হতে পারে। সত্যি বলতে এই দুটোর মধ্যে তফাৎটা আকাশ আর পাতালের মতো। ব্যাপারটা এভাবে ভাবা যায়, অস্থিরতা বা রাগ হল একটা জীবন্ত আগ্নেয়গিরির মতো। যখন এটা ফেটে পড়ে তখন আশেপাশের সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, তাই না? আর এর ঠিক উল্টো দিকে প্রশান্তি হল একজন সার্জনের স্থির, নিপুণ হাতের মতো। ভাবুন তো, একজন সার্জন কত বড় চাপের মধ্যেও কি নিখুঁতভাবে অপারেশন করেন। জীবনের বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদেরও ঠিক ওই সার্জনের মতোই শান্ত আর স্থির থাকতে হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, শুধু আজকের সাইকোলজি না, হাজার হাজার বছরের পুরনো ধর্মগ্রন্থ আর আধুনিক বিজ্ঞান সবাই কিন্তু একমত যে শান্ত থাকাটা কতটা জরুরি। চলুন দেখি তারা ঠিক কি বলছে। যেমন ধরুন, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা গবেষণার কথা বলি। সেখানে দেখা গেছে যারা যে কোনো খারাপ পরিস্থিতিকে একটু ঘুরিয়ে পজিটিভভাবে দেখতে পারেন, তাদের হার্টের অসুখের ঝুঁকি অন্যদের চেয়ে 30% কমে যায়। দারুণ না ব্যাপারটা? এই জিনিসটাকেই বলে কগনিটিভ রিফ্রেমিং। সোজা কথায়, আপনার মন যত শান্ত থাকবে, শরীরও তত সুস্থ থাকবে। এবার যদি আমরা ধর্মগ্রন্থের দিকে তাকাই, ইসলাম ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহ ধীরস্থিরতাকে পছন্দ করেন। তিনি বলেছেন, আল্লাহ চান তুমি ধীর স্থিরভাবে কাজ করো, আর শয়তান চায় তুমি তাড়াহুড়ো আর হুলশুল করো। মানে বুঝতেই পারছেন, স্থিরতা শুধু একটা ভালো গুণই নয়, এটা একটা ঐশ্বরিক নির্দেশনাও বটে। শুধু তাই নয়, হাজার হাজার বছর পুরনো বেদের দিকে তাকালেও আমরা একই কথা শুনতে পাই। সেখানে বলা হয়েছে, একতাবদ্ধ হও, ঠান্ডা মাথায় পরিকল্পনা করো, তারপর সুদৃঢ় পদক্ষেপে এগিয়ে যাও। খেয়াল করে দেখুন, এখানেও কিন্তু সফলতার প্রথম শর্ত হিসেবেই বলা হয়েছে শান্ত মনে, মানে ঠান্ডা মাথায় পরিকল্পনা করার কথা। বিষয়টা কিন্তু ইউনিভার্সাল। তো এতক্ষণ তো আমরা সমস্যা আর তার গুরুত্ব নিয়ে কথা বললাম,
এবার আসা যাক সবচেয়ে কাজের কথায় কিভাবে আমরা এই শান্ত থাকার অভ্যাসটা গড়ে তুলতে পারি। আমি আপনাদের জন্য এখানে 5টি দারুণ কার্যকরী কৌশলের একটা টুলকিট নিয়ে এসেছি। এই টুলকিটে মোট 5টা জিনিস আছে। 1 নম্বরে গভীর শ্বাসপ্রশ্বাস, যেটা ইনস্ট্যান্টলি কাজ করে। 2 ডিজিটাল ডিটক্স, মানে মোবাইল কম্পিউটার থেকে একটু ব্রেক নেওয়া। 3 নম্বরে আছে জায়গা আর বসার ভঙ্গি বদলানো, যা আমাদের মুড চেঞ্জ করে দেয়। 4 নীরবতার শক্তি, চুপ থাকার ক্ষমতা। আর 5 নম্বরে মেডিটেশন আর নিজেকে পজিটিভ কথা বলা বা অটো সাজেশন। চলুন এবার প্রতিটা নিয়ে একটু ভেঙে ভেঙে কথা বলি। তাহলে আমাদের প্রথম কৌশলটা হলো গভীর শ্বাস-প্রশ্বাস। এটা খুবই সহজ কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যখনই মনে হবে অস্থির লাগছে বা রাগ হচ্ছে, সাথে সাথে কয়েকটা লম্বা দম নিন। একটা সহজ নিয়ম মনে রাখবেন, শ্বাস যত ধীরে নেবেন মন তত শান্ত হবে। চেষ্টা করবেন যতটা সময় নিয়ে শ্বাস নিচ্ছেন তার চেয়ে একটু বেশি সময় ধরে শ্বাসটা ছাড়তে। এটা সঙ্গে সঙ্গে আমাদের নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে দেয়। 2 নম্বর পয়েন্টটা আমাদের এই যুগের জন্য খুব জরুরি, ডিজিটাল ডিটক্স। ভেবে দেখুন তো, সারাদিন আমাদের ব্রেনে কত কিছু ঢুকছে, খবর, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া। এই অতিরিক্ত ইনপুট আমাদের অজান্তেই আমাদের স্ট্রেস বাড়িয়ে দেয়। তাই এর থেকে মুক্তি পেতে প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও ফোনটা দূরে রাখুন। একটা খুব ভালো অভ্যাস হতে পারে রাত 11টা থেকে সকাল পর্যন্ত ফোনের ডেটা বন্ধ রাখা। দেখুন কতটা শান্তি লাগে। 3 নম্বর কৌশলটা আরও সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কার্যকর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দারুণ জিনিস শিখিয়েছেন। তিনি বলেছেন, যখন রাগ আসবে যদি দাঁড়িয়ে থাকো তাহলে বসে পড়ো, তাতেও রাগ না কমলে শুয়ে পড়ো। এর পেছনে সাইকোলজিটা হলো, যখন আমরা আমাদের শরীরের অবস্থানটা বদলে ফেলি তখন আমাদের মানসিক অবস্থাও বদলে যায়। এটা ব্রেনের নেগেটিভ প্যাটার্নটাকে ভেঙে দেয়। এবার 4 নম্বর কৌশল, নীরবতার শক্তি। যখন কেউ আমাদের কিছু বলে আর আমাদের রাগ হয়, তখন ব্রেইন চায় সঙ্গে সঙ্গে একটা পাল্টা জবাব দিতে, তাই না? কিন্তু এখানেই আসল পরীক্ষা। কোনো উত্তর দেওয়ার আগে যদি আমরা মাত্র 10টা সেকেন্ড, শুধু 10 সেকেন্ড চুপ থাকতে পারি, তাহলেই দেখবেন আমাদের যুক্তি দিয়ে ভাবার ক্ষমতাটা আবার ফিরে এসেছে। তাই উত্তেজিত মুহূর্তে তর্কে না গিয়ে নীরবতা বেছে নিন। আর আমাদের তালিকা শেষ, অর্থাৎ 5 নম্বর কৌশলটা হল নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলা। এটা আমরা কয়েকভাবে করতে পারি, যেমন মেডিটেশন বা ধ্যান। এটা আমাদের মনকে অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে বর্তমানে ফিরিয়ে আনে। আরেকটা হলো অটো সাজেশন, মানে নিজেকে বারবার পজিটিভ কথা বলা, যেমন মনে মনে বলা, আমি শান্ত থাকব, আমি শান্ত থাকছি। আর সবশেষে স্রষ্টাকে স্মরণ করা। যার যার বিশ্বাস অনুযায়ী স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করলে ভেতর থেকে একটা অন্যরকম শান্তি আসে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এত কিছু জানার পর এখন সময় নিজেদের কাছে একটা প্রতিজ্ঞা করার, একটা শান্ত জীবন বেছে নেওয়ার। সব সময় একটা কথা মনে রাখতে হবে, কঠিন সময়ে বা ঝড়ের মুহূর্তে শান্ত থাকাটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটাই হলো আসল মানসিক শক্তির পরিচয়। কারণ যে মানুষটা ঝড়ের মাঝখানে দাঁড়িয়েও নিজেকে শান্ত রাখতে পারে, সেই কিন্তু পারে পুরো ঝড়ের মোড় ঘুরিয়ে দিতে। তাহলে চলুন আজ এই মুহূর্ত থেকে আমরা সবাই নিজেদের কাছে একটা কথা দিই। জীবনের কোনো ছোটখাটো সমস্যা, কোনো ট্রাফিক জ্যাম বা অন্য কারো বলা কোনো খারাপ কথা, কোনো কিছুই আমাদের মনের শান্তি কেড়ে নিতে পারবে না। যখনই মনটা অস্থির হবে, আমরা জাস্ট 1 মুহূর্তের জন্য থামব, একটা লম্বা দম নেব আর প্রতিক্রিয়ার বদলে প্রশান্তি বেছে নেব। এই শক্তিটা আমাদের সবার মধ্যেই আছে, শুধু এটাকে ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকবেন।